ফায়ার সার্ভিস আনুমানিক আগুন লাগার প্রায় 1 ঘন্টা পরে আসছে। আমি যেটা মনে করি সেটা পরিকল্পিত আগুন ধরানো। আগুন এখনো চলছে, কয়েক হাজার কোটি টাকা ক্ষয় করতে হবে। প্রথম অবস্থায় আপনার আগুন লাগছে প্রায় 1:30 থেকে 2টার মধ্যে আগুন লাগছে। প্রথমে লাগছে আপনার ওই পাশে 3 নাম্বার গেটে, ওইখান থেকে শুরু করে আস্তে আস্তে তারপরে 2 নাম্বার গেটে আসছে। এখানে হচ্ছে গার্মেন্টসের ওই গার্মেন্টসের যে এক্সপোর্টের মাল থাকে এইখানে। এরপরে এইখান থেকে আস্তে আস্তে এই কেমিক্যালের মধ্যে এখন পর্যন্ত এই পর্যন্ত এসে পড়ছে। আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় না, যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট, যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নাম্বার গেট থেকে ঢুইকা বিমান মাঠে যাওয়া ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। আমাদের গোডাউনে প্রায় 8টা শিপমেন্ট, আমাদের চায়না এয়ারলাইন্স বন্ধ ছিল, অনেকদিন কাজ বন্ধ ছিল, যার কারণে গত বৃহস্পতি শুক্র শনি 3 দিনে আমাদের প্রায় 8টা শিপমেন্ট নামছে, সব মাল পুরে চাই নিয়ে ঢুকতে পারি না। সুতরাং কিভাবে আগুনটা লাগলো এটা তদন্ত করলেই বেরোবে। হয়তো আমরা আশা করি বা চিন্তা করছি যে পরিকল্পিতভাবে এটা হয়েছে, এরপরে তদন্ত করে বেরোবে যে এইরকম আগুনের সূত্রপাত কেন। বাংলাদেশ এয়ারপোর্টে ভয়াবহ আগুন, আর সে আগুন কে লাগিয়েছে বা কেন লেগেছে সমস্ত কিছু গোপন তথ্য এবার উঠে এসেছে আজকের এই নিউজে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বাংলাদেশে এয়ারপোর্টে 1000 কোটি টাকা লস, 1000 কোটি টাকা লস। গার্মেন্টস শিপমেন্টের মাল ছিল সেখানে, হাজার কোটি টাকা লস। এই লস কে দিবে? দর্শক শ্রোতা, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটা কি ভারতের প্ল্যান ছিল নাকি ভারতের কোন ইন্ধনে সেই আগুনটা লেগেছে? সমস্ত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। যখন আগুন লাগে তখন আমরা খবর পাই এবং আমি আশকোনা থেকে আসি এবং আইসা দেখি ওইখানে আগুন ওইখানে বিদ্যমান জ্বলতেছে। আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় না, যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট, যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নাম্বার গেট থেকে ঢুইকা বিমান মাঠে যাওয়া ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। 8 নাম্বার গেটের ওরা খুলতেই চায় না গাড়ি ঢোকার জন্য, ফায়ার সার্ভিস ঢোকার জন্য 8 নাম্বার গেট প্রথমে খুলতে চায় না। ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, সেখানে পর্যাপ্ত পানি থাকে না। তারা যতটুকু সম্ভব চেষ্টা করছে এবং এখানে যে গাড়িটা প্রথমে আসছে, যে ইউনিটটা প্রথমে আসছে, তারা প্রথমে মানে পাইপ লাগাতে পারতেছে না, আমাদের লোকজন যাওয়ার পরে পাইপ লাগাই দেয়, এরকম একটা অবস্থা। তো এই 8 নাম্বার গেট, কুরিয়ার গেট এবং গেট বি, গেট 1 নাম্বার গেট এই পর্যন্ত আগুন আসতে যথেষ্ট সময় লাগছে। এই সময়ের ভিতরে আমি মনে করি ফায়ার সার্ভিস যদি পর্যাপ্ত ইউনিট এসে কাজ করতো এই আগুন নিবানো সম্ভব ছিল। এখানে কয়েকশো কোটি টাকার মাল, আমাদের 8টা শিপমেন্ট, এক একটা শিপমেন্টে 200 কার্টুন, 250 কার্টুন, 450 কার্টুন করে মাল আছে। আধা ঘন্টা হয়েছে, 1টা 2টা করে গাড়ি আসছিল, আসার পরে গাড়ি আসতেছে, এদিকে ঢুকতেছে, ঠিক মতো গাড়ি ভিতরে ঢুকতে পারতেছে না। তারপরে আরো আধা ঘন্টা যাবৎ গাড়ি আসলো, আসার পরে এখানে গাড়ি ওরা নামার পরে এখানে কি করলো যে মিটিং করতেছে, কিন্তু কোনো আউটপুট নাই। এদিকে যে ঢুকতেছে, এদিকে আগুন জ্বলতেছে, কোনো পানির কোনো সুযোগ নাই, এরা কোনো পানি মারতেছে না, কিছু করতেছে না। এখন যখন জ্বললা সব শেষ হইলো তখন পানি মারছে। এটা আসলে দুঃখজনক একটা বিষয়, আমরা সবাই দর্শকে দেখতেছি কিন্তু কিছু করার নাই। এরার কোনো আসলে টিম ওই রকম কোনো কার্যক্রমই করে নাই। ফ্যাব্রিক ছিল আর অ্যাকসেসরি ছিল, এই মালগুলো আমরা কালকে ডেলিভারি দিব। আমাদের ডিউটি হয়ে গেছিল, 23 লাখ টাকা ট্যাক্স আমরা অলরেডি কালকে দিব, দিয়ে মালটা ডেলিভারি দিব। এই সময় আজকে 2:15 দেখি যে আমাদের এই কুরিয়ার ইউনিট থেকে মালটা পড়তেছে, এইখান থেকে শুরু হয়ে আপনার পূর্ণাঙ্গ একবারে পুরা ছাই হয়ে গেছে। আমাদের এখানে 20 কোটি টাকা মাল আসলো। এখানে আমাদের একটা মাল আসলো আপনার 17,000 CIF, আর একটা মাল আসলো আপনার $2,000, আর আমাদের 97 রোল মাল ছিল, 65 রোল মাল ছিল, 50 রোল মাল ছিল, কুরিয়ার অনেকগুলো মাল ছিল, সব মাল পুরা গেছে। আমাদের কালকে গার্মেন্টসের লোক আসছে, ওনারা আইসে দেখতে আসছে যে মালটা আসলে আছে কিনা, এদিকে মাল পুরা ক্লিয়ার, আর কোনো মাল টাল নাই আমাদের। এই আগুনটা আমাদের কার্গো 1, 2, 3 এই পুরা গেট এবং রানওয়ের পাশে যে রক্ষিত পণ্যগুলি ছিল, কেমিক্যাল গোডাউন পর্যন্ত, একদম কার্গোর দক্ষিণ শেড পর্যন্ত চলে যায়। এর আগ পর্যন্ত সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিস এই আগুনটা এখানে রোধ করতে পারতো বলে আমি দাবি করি। তো এটা করলে আজকে দেশের যে ক্ষতি হলো,
আজকে বাংলাদেশে আগামী দিন থেকে বাংলাদেশের অর্থনীতি একদমই ভঙ্গুর হয়ে পড়বে আমি বিশ্বাস করি। আমাদের সিএনএফ এজেন্টের এবং আমদানিকারকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করার মতো ভাষা আমার আসলে জানা নাই। সবাই আসলে রাস্তায় বসে যাবে, সবাই ভিক্ষা করে খেতে হবে এক অর্থে যদি বলতে চাই। আমরা শুনছি, আমরা আজকে আমাদের অফ ডে, আমরা অফিসে ছিলাম। অ্যাকচুয়ালি অফিসে আমরা খবর পাই ঠিক 1:45-র দিকে। 1:45-র দিকে খবর পেয়ে আমরা আসি দেখছি এই অবস্থা। তবে ফায়ার সার্ভিস যে অবস্থা, এখানে কার্গো ভিলেজের যে অবস্থা, এই অবস্থার মধ্যে ফায়ার সার্ভিস কতটুকু কি করতে পারতো আসলে আমরা নিরুপায়। আমাদের অনেক মাল ছিল, যে মালগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাই। আজকে প্রোগ্রাম ছিল, আজকে আগামীকাল দিতাম, কিন্তু আমরা দিতে পারি নাই। আমরা অনেক 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 ক্ষতির সম্মুখীন হয়েছি। আনুমানিক এখানে আসলে এক কথায় বলা যাবে না, আনুমানিক এখানে অনেক ধরনের মাল আছে। কারণ এখানে ডিসক্রিপশনের মাল যদি বলি, আমরা এখানে 1 নম্বর ফ্যাব্রিক আছে, স্যাম্পল আছে, তারপরে র মেটেরিয়ালস আছে, পার্টস আছে, কেমিক্যাল আছে, আরও বড় বড় ইন্ডাস্ট্রির মাল আছে এখানে। অ্যাকচুয়ালি সেই হিসাবে বললে মানে কত টাকার এটা আপনি নিশ্চয়তা মানে দেওয়া যাবে না, এটা বলতে পারবে না, কেউ বলতে পারবে না আপাতত। আস্তে আস্তে এই কেমিক্যালের মধ্যে এখন পর্যন্ত এই পর্যন্ত এসে পড়ছে। তো ফায়ার সার্ভিস প্রথম অবস্থায় আপনার প্রায় 2টা-3টার দিকে, মানে 2টা-2:30টার দিকে ফায়ার সার্ভিস এখানে আসছে। যখন পুরোপুরি আগুন মানে পুরো বিল্ডিংয়ে ছড়াই গেছে তখন আসছে। আসার পরে তাড়াহুড়া করে সবাই মনে করেন যে এক পাশ থেকে দৌড়াদৌড়ি করে ওই পাশ থেকে আগুন নিভানো শুরু করছে। এখন পর্যন্ত মানে এই পর্যন্ত আসছে আর কি। 2:30টার দিকে আগুন লেগেছে, আপনি বলছেন 1:30। আমি এইখানে 1:30টা বাজে আগুন লাগছে। আমি তো শুরু থেকেই এখানে 1:30টার সময় আগুন লাগছে। সর্বপ্রথম আগুন লাগছে ওই পাশে 3 নম্বর গেটে, 1 নম্বর গেটে, এক্সপোর্টের 1 নম্বর গেট থেকে শুরু করে ওইখানে প্রথমে অল্প একটু আগুন লাগছিল। অল্প একটু আগুন লাগাতে ওইখানে প্রথম কেউ খেয়াল করে নাই, মানে গোডাউনের ভিতরে, আজকে তো বন্ধের দিন, গোডাউনের ভিতরে প্রথম কেউ খেয়াল করে নাই। পরে আস্তে আস্তে আগুনটা যখন বড় হয়েছে তখন খেয়াল করছে। খেয়াল করার পরে আস্তে আস্তে ওই 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটে আসছে, যেখানে আপনার গার্মেন্টসের মালামাল থাকে। ওইখানে যখন বড় হয়েছে তখন ফায়ার সার্ভিস কল করা হয়েছে। তখন প্রায় আপনার আনুমানিক 2:30 কিংবা 2:30 অথবা 3টা এরকম হবে। ফায়ার সার্ভিস আনুমানিক আগুন লাগার প্রায় 1 ঘন্টা পরে আসছে। মানুষের ক্ষয়ক্ষতি বলতে সবাই তো ভিতরে তেমন কেউ ছিল না। আমি আমাদের এই যে ইউনাইটেড গ্রুপে ম্যানেজমেন্ট আছি। আমার নাম রিফাত। আমি এখানে আগুনটা প্রথম লাগছে সম্ভবত 1:30টার দিকে। আমার অফিস থেকে যখন ফোন দিয়েছিল তখন আমাদের এখানে অনেক মালামাল আছে, প্রায় 50 কোটি টাকার মালামাল আমাদের আছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালে। তো অফিস থেকে ফোন দিয়েছিল, পরে আমরা শুনে আসলাম, ভিতরে এসে দেখি যে এখানে প্রথম কুরিয়ারের ইউনিটে ধরছিল। কুরিয়ার থেকে সূত্রপাত হয়ে মানে দ্রুতই এদিকে কেমিক্যাল গোডাউনে ছড়ায় যায়। আর বিশ্বাস এটা পরিকল্পিত, না হলে এত দ্রুত আগুন, এর আগেও তো 16 সালে কুরিয়ারে ধরছিল, এভাবে আগুন ছড়ায় নাই। এটা আমি যেটা মনে করি সেটা পরিকল্পিত আগুন ধরানো। আগুন এখনো চলছে। মানে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের এটা কয়েক হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হবে। এখানে কতগুলো কোম্পানি রয়েছে? এখানে কয়েকশো কোম্পানির মেটেরিয়াল আছে, কয়েকশো কোম্পানি, গার্মেন্টস দিয়ে, কেমিক্যাল দিয়ে, ফার্মাসিউটিক্যাল দিয়ে। এখানে গার্মেন্টসের সুতা থাকে, র মেটেরিয়াল থাকে, গার্মেন্টসের মেশিন থাকে, ফার্মাসিউটিক্যালের র থাকে, মেশিন থাকে, এমনি আছে কমার্শিয়াল আইটেম থাকে কিছু, সব জাতীয় আছে। হ্যাঁ। আপনাদের কোম্পানির কি নাম কি? হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল। কত টাকার মালামাল ছিল বলে আমাদের আশা করছি, মানে মিনিমাম 30 থেকে 40 কোটি টাকার মাল ভিতরে আছে। আপনার নাম কি? মোহাম্মদ তহিদুর রহমান। কোন পোস্টে চাকরি করছেন? আমি সিএনডি কমার্শিয়ালে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল। আজকে ছুটির দিন না হলে হয়তো আরো হতাহত হতো, অনেক হয়তো মানুষ ক্ষয়ক্ষতি হতো, মানুষ মারা যেতে পারতো। কিন্তু এমনিতে আজকে বন্ধের কারণে শুক্র শনিতে গভর্নমেন্ট ছুটি, অল্প পরিসরে খোলা থাকে, যার কারণে ক্ষয়ক্ষতি হয়তো মানুষ মরে নাই, কিন্তু শুধু পণ্যের উপর দিয়ে গেছে। আপনারা কি মনে করেন এটা কোনো পরিকল্পনা কিনা? আমার মনে হয়, আমার বিশ্বাস এটা পরিকল্পিত, কারণ এভাবে আগুন ছড়ানোর কথা না। কারণ কুরিয়ার গোডাউন থেকে কেমিক্যাল গোডাউন অনেক দূরে, এটা এত দূরে তো আগুন ছড়ানোর কথা না। আমার বিশ্বাস এটা পরিকল্পিত। বন্ধের দিনে কেন হলো? হ্যাঁ, এটা বন্ধের দিনে কেন হলো, এটা আমার সবারই প্রশ্ন একই, বন্ধের দিনে কেন হলো? ওটা অন্য দিনে হলো, অন্য দিনে হলে তো এতভাবে দ্রুত ছড়াইতো না, মানুষজন ছিল, এবং তো আগুন অনেক কিছু আছে। মাইক্রোর উপরেই ছিলাম, তো হঠাৎ করে দেখি কালো ধোঁয়া। ঠিক তখন বাজে 2:45,
2:45 ঠিক তখনই আমার এক কলিগ বলতেছে আগুন লাগছে এই সাইটে। ঠিক আমি তখন দেখলাম যে আগুনটা খুব ছোট ছিল, আস্তে আস্তে কালো দাওয়া হতে হতে বিশাল আকার ধারণ করলো। আর ঠিক তখনই আপনার মনে করেন যে এখানে একটা হইচই পড়ে গেল, প্রত্যেকটা মানুষ সবাই ভিডিও করতেছিল, লাইভ ভিডিও করতেছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, একটা মানে গভীর একটা শোক ছায়ার মতো। সেই সময় আরও তীব্রতা ছিল, মানে আগুনটা যখন লাগছে খুব কম সময়ের ভিতরে আগুনটা খুব দ্রুত আকারে ছাড়িয়ে গেছে এবং কালো ধোঁয়া এবং আগুনগুলো জ্বলছিল। এটা আপনার ঘটছে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতর। হ্যাঁ, ব্যাপকভাবে ছড়িয়ে যায় 10 থেকে 15 মিনিটের ভিতর। এরপর আমরা সবাই দেখতে লাগলাম যে আগুনটা তখন ঠিক কিছুক্ষণের মধ্যেই পর্যাপ্ত লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসলো, আর সবাই আগুন নেভানোর চেষ্টা করতেছিল। আর এই পর্যন্ত আমরা দেখলাম, জাস্ট ওখানে আমরা তো যাইতে পারিনি, জাস্ট এয়ারপোর্টের উপরতলাতে আমরা খালি দেখলাম যে আগুনটা কিভাবে ভয়ানক আকার ধারণ করছিল।